আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট খুরশিদ আলম। আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনার দলিল আছে কিন্তু আপনার সর্বশেষ রেকর্ড নাই। দলিল আপনার কিন্তু রেকর্ডটা হয়ে গেছে অন্যের নামে। আপনি কি করবেন? আপনি কি জমির মালিক হতে পারবেন কিনা? তো এই বিষয়টি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো দলিল যদি আপনার নামে থাকে এবং সেই দলিলটা যদি বৈধ দলিল হয়, তাহলে অবশ্যই আপনি জমির মালিক। সামান্য একটু পরিশ্রম করেই কিন্তু আপনি এই রেকর্ডটা, যদি হয় ভুলবশত কারণে অন্যের নামে রেকর্ড হয়ে যায়, অনেক সময় ভুলবশত কারণে সর্বশেষ জরিপের যে রেকর্ড সেটা অন্যের নামে হয়ে যেতে পারে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই বিদেশে ছিল, আরেক ভাই দেশে ছিল। দেখা গেল যে বিদেশের ওই ভাইয়ের জমি ওই দেশের ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেল, অথবা জরিপকারী যে লোকরা ওদেরকে ভুল বুঝিয়ে বা ওদেরকে একটু সেবা যত্ন আপ্যায়ন করেও কিন্তু অনেক সময় কিন্তু ভুল বোঝানোর মাধ্যমে সে নিজের নামে রেকর্ডটা করে নিছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সেই রেকর্ডটা যেহেতু অন্যের নামে হয়ে গেছে, সর্বশেষ রেকর্ড যদি সেটা একটা রেকর্ড হয় বা দুইটা রেকর্ড হয়, এমন যদি না হয় যে প্রকৃত পক্ষেই সে সিএস রেকর্ডও ছিল তার দাদার নামে, এস রেকর্ড ছিল তার বাবার নামে, আর এস রেকর্ড হয়েছে তার নামে, সম্পত্তিটা আসলেই তাদের, সেই রকম যদি না হয়, যদি ভুলবশত অন্যের নামে রেকর্ড হয়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু এই যখন রেকর্ডটা হয়েছিল তখন কিন্তু একটা ট্রাইব্যুনাল ছিল, ওই ট্রাইব্যুনালে মামলা করে আবেদন করে কিন্তু এই রেকর্ডটা সংশোধন করা যেত। কিন্তু বর্তমানে কিন্তু যেহেতু মামলার একটা এই ট্রাইব্যুনালে একটা নির্দিষ্ট মেয়াদ ছিল, একটা সময় ছিল, সেই সময় যেহেতু পার হয়ে গেছে, বর্তমানে আপনি যদি এই রেকর্ডটা সংশোধন করতে চান, তাহলে কিন্তু আপনার আদালতে গিয়ে, দেওয়ানি আদালতে গিয়ে কিন্তু আপনার মামলা করতে হবে। এই রেকর্ড সংশোধন করার জন্য আপনার যেই মামলাটা এখন বর্তমানে যে প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় আপনি 300 টাকা কোর্ট ফি দিয়ে কিন্তু আপনি ঘোষণামূলক মামলা করবেন। এই ঘোষণামূলক মামলায় আপনি আপনার দলিল দেখাবেন, পূর্ববর্তী যে রেকর্ড আছে সিএস এস এ, এই রেকর্ড দেখাবেন, আপনার যাবতীয় কাগজপত্র দেখানোর পরে কিন্তু আদালত যদি বুঝতে পারে যে এই আরএস সবকিছু আপনার নামে আছে, শুধুমাত্র আরএস রেকর্ডটা বা সর্বশেষ সিটি জরিপ বলেন বা এই বাংলাদেশ জরিপ বলেন, সর্বশেষ জরিপের রেকর্ডটা কোনো একটা কারণে অন্যের নামে হয়ে গেছে, তাহলে আদালতে কিন্তু আপনার পক্ষে রায় দিবে। এই রায় হওয়ার পরে কিন্তু এই রেকর্ড সংশোধনের রায় দিবে। সেই রায়ের কপি আপনি নিয়ে যাবেন অ্যাসিল্যান্ড অফিসে। অ্যাসিল্যান্ড অফিসে নিয়ে গেলে কিন্তু এই আপনার নামে কিন্তু জমি নামজারি হয়ে যাবে। নামজারি হওয়ার পরে কিন্তু এই রেকর্ড সংশোধন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার আর কোনো সমস্যা থাকবে না। আপনি কিন্তু জমির যে অ্যাকচুয়াল মালিক, প্রকৃত মালিক কিন্তু, পরিপূর্ণ মালিক কিন্তু আপনার হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে দলিল যদি আপনার নামে থাকে, রেকর্ড যদি কোনো কারণে ভুলে অন্যের নামে হয়ে যায়, তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন, গিয়ে 42 ধারায় মামলা করবেন। এই মামলা করে কিন্তু আপনি আপনার রেকর্ডটা সংশোধন করতে পারবেন। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।